এআই ব্যবহার করে তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই কাজটা করেছিল তার দলের ছাত্র নেতাদের একাংশই। এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। এবার সেই রাজন্নাকেই সোনারপুর থানায় 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে জেরা করা হলো। জানা গিয়েছে রাজন্না নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য লিগ্যাল নোটিশ পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হলে থানার এক মহিলা অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে তার অভিযোগপত্রে উল্লেখিত ছবিগুলির উৎস কোথা থেকে, কিভাবে তিনি সেই ছবি পেয়েছিলেন তা জানার চেষ্টা করে পুলিশ। এমনকি তাকে নির্দিষ্ট ইউআরএল লিংক দিতে বলা হয়। পুলিশের দাবি এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্না থানার বাইরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তিনি সংক্ষেপে জানান, এখন কিছু বলতে চাই না, পরে সব বলবো। সোনারপুর থানায় 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হলো তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারকে। অভিযোগ, রাজন্না নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য লিগ্যাল নোটিশ পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হলে থানার এক মহিলা অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রসঙ্গত, দল থেকে সাসপেন্ড হওয়া রাজন্না সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য পোস্টের জন্য খবরের শিরোনামে উঠে আসেন। তার অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। পুলিশ এই মুহূর্তে রাজন্নার দেওয়া তথ্য যাচাই করছে। প্রয়োজনে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। তদন্তের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে সোনারপুর থানার পুলিশ। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখুন। রাজন্না হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো সোনারপুর থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে ডেকে পাঠানো হয় সোনারপুর থানায়। দীর্ঘ প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ চলে রাজন্না হালদারকে। তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্না দল বিরোধী কাজকর্ম করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। মূলত আরজিকর কাণ্ডের পরে মুখ খুলেছিলেন রাজন্না এবং তারপরেই কার্যত রাজন্নাকে দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও মুখ খুলে বিতর্কে জড়িয়ে পড়েন রাজন্না। একাধিক সংবাদ মাধ্যমের সামনে তিনি একাধিক মন্তব্য করেছেন যা কিনা দল বিরোধী, এবং শুধু মন্তব্য করেই ক্ষান্ত হননি। দলের বিভিন্ন নেতা নেত্রীর নামে তিনি অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন থানাতে। সোনারপুর থানাতেও কয়েকদিন আগে তিনি ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি দাবি করেন তার নুট ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই ঘটনার তদন্তেই কার্যত সোনারপুর থানার পুলিশ রাজন্নাকে ডেকে পাঠায়। রাজন্না মঙ্গলবার দিন সোনারপুর থানায় আসেন। ঘণ্টাখানেক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে রাজন্না কোথা থেকে সেই ছবি পেয়েছিলেন সেই ছবির ইউআরএল নাম্বারও কিন্তু রাজন্নার কাছে চাওয়া হয়েছে। এছাড়াও একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে। প্রয়োজনে রাজন্নাকে আবারও ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য, তেমনটাও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। রাজন্না পুলিশের সাথে সহযোগিতা করেছেন, পুলিশের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, তেমনটাই দাবি করছেন তিনি। তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খোলেননি। তিনি পরে যা বলার বলবেন এমনটাই দাবি করেছিলেন। রাজন্নার স্বভাব বিরুদ্ধ কার্যত এই বক্তব্য। তার কারণ এর আগে আমরা দেখেছি একাধিক ইস্যুতে রাজন্না মুখ খুলেছেন, দলের বিরুদ্ধেও মুখ খুলেছেন। দলে যতদিন ছিলেন তখনও দলের বিরুদ্ধে মুখ খুলতে তিনি পিছপা হননি। তারপরে তার দল বিরোধী কাজকর্মের জন্য তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়। বিশেষ করে আরজিকর কাণ্ডের পরে মন্তব্য করে এবং আরজিকর কাণ্ডে যে নির্যাতিতার ঘটনা তা নিয়ে একটি ফিল্ম করার অপরাধেই কার্যত তাকে দল থেকে বহিষ্কার করা হয়, এবং সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত রাজন্না বহিষ্কৃত রয়েছে। সম্প্রতি কসবা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনা যখন সামনে আসে তখন ফের লাইমলাইটে চলে আসেন রাজন্না। তিনি মুখ খোলেন দলের বিরুদ্ধে, এবং দলের বিরুদ্ধে মুখ খোলার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি প্রতিক্রিয়া জানান। একসময় তার সাথেও এই ধরনের নোংরা কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ছবি এআই দিয়ে নোংরা ছবিতে পরিণত করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন রাজন্না। সরাসরি আঙুল তুলেছিলেন এই কসবা ল কলেজ কাণ্ডে যে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে। সব মিলিয়ে রাজন্না এই প্রচারে আসার পর তিনি নতুন করে সেই ঘটনার তদন্তের জন্য তার যে ছবি, নোংরা ছবি তৈরি করে বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন থানাতে অভিযোগ দায়ের করেন।
লালবাজারে অভিযোগ করেন, সোনারপুর থানায় অভিযোগ করেন, নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেন, এরকম রাজ্যের বিভিন্ন থানায় তিনি অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে কার্যত সোনারপুর থানার পুলিশ মঙ্গলবার বিকেলে রাজন্যাকে সোনারপুর থানায় ডেকে পাঠায়। সেই সোনারপুর থানায় তাকে ডেকে পাঠানোর পর দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। কোথা থেকে তিনি এই ছবি পেয়েছিলেন, এই ছবি যেখান থেকে পেয়েছিলেন তার ইউআরএল নাম্বার পর্যন্ত তার কাছে চাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে রাজন্যাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে পুলিশ সঠিক কী তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজন্যার বর্তমান বক্তব্য কী, পুলিশ কি তাকে হেনস্থা করার জন্য ডেকে পাঠিয়েছে নাকি তাকে সহযোগিতা করার জন্য এবং তার যে অভিযোগ সেই অভিযোগ যথাযথভাবে খতিয়ে দেখার জন্য তাকে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, সে সম্পর্কে কিন্তু কোনোরকম মুখ খুলতে চাননি রাজন্যা। মঙ্গলবার বিকেলে যখন তিনি থানা থেকে বেরোন তখন তাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন জিজ্ঞেস করে যে থানায় তাকে কি জিজ্ঞেস করা হলে এ সম্পর্কে তার কিছু বলার আছে কি না, সে সম্পর্কে কিন্তু মুখ খুলতে চাননি তিনি জানিয়েছেন এখন কিছু বলবেন না, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন, এ বিষয়ে তিনি পরে তার প্রতিক্রিয়া জানাবেন বলেও কিন্তু রাজন্যা দাবি করেন। সম্প্রতি রাজন্যা এবং তার যে পার্টনার রয়েছে, লাইফ পার্টনার রয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু দলবিরোধী একাধিক অভিযোগ বিভিন্ন নেতা নেত্রীরা কিন্তু তারা সামনে আনছেন। বিশেষ করে মুখ খুলেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তিনি কয়েকদিন আগেই কার্যত রাজন্যা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজন্যার সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তিনি যদি বিভিন্নভাবে অপমানিত হয়ে থাকেন, তাহলে তিনি আগে কেন অভিযোগ করেননি, কেনই বা কসবা ল কলেজের বিষয়টি সামনে আসতে তিনি আবার মুখ খুললেন। কার্যত রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন রাজন্যা, সেই দাবিও কিন্তু করেছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। সব মিলিয়ে রাজন্যা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন করে কোনো বক্তব্য না থাকলেও রাজন্যা যে অভিযোগ করেছেন সেই অভিযোগ খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। আর এই পরিপ্রেক্ষিতে রাজন্যা এখনও পর্যন্ত কোনোরকম মুখ খোলেননি। এআই ব্যবহার করে তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর এই কাজটা করেছিল তার দলের ছাত্র নেতাদের একাংশ। এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার। এবার সেই রাজন্যাকে সোনারপুর থানায় 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে জেরা করা হলো। জানা গেছে রাজন্যা নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য লিগ্যাল নোটিশ পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হলে থানার এক মহিলা অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে তার অভিযোগপত্রে উল্লেখিত ছবিগুলির উৎস কোথা থেকে, কিভাবে তিনি সেই ছবি পেয়েছিলেন তা জানার চেষ্টা করে পুলিশ। এমনকি তাকে নির্দিষ্ট ইউআরএল লিংক দিতে বলা হয়। পুলিশের দাবি এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্যা থানার বাইরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।